আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের কাছে নিয়ে আসলাম আরেকটি টেক ভিডিও। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা গুগল অ্যাপসের মাধ্যমে ডক্স ইউজ করে আপনাদের পছন্দ অনুযায়ী একটা রিজিউম মেক করতে পারেন। তো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। বন্ধুরা, চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আমরা আমাদের গুগল ক্রোমে চলে যাব। সেখানে যাওয়ার পর আপনাদের এই আইকন, যেটাকে গুগল অ্যাপস বলে, সেখানে আপনারা যাবেন। যাওয়ার পরে এখানে ডক্স নামে একটা ফাইল আছে, ডক্স ফাইলে আপনারা ক্লিক করবেন। ডক্স ফাইলে ক্লিক করার পর এখানে আপনারা দেখবেন একাধিক টেমপ্লেট আছে। এখানে রিজিউম আছে, লেটার আছে, প্রজেক্ট প্রপোজাল আছে, আরও অনেক কিছু আছে। তো আপনাদের পছন্দ অনুযায়ী একটা টেমপ্লেট নেবেন। যদি আপনারা ব্ল্যাঙ্ক টেমপ্লেটটি কাজ করতে চান সেটাও ইউজ করতে পারেন। আবার এখানে রেডি প্রজেক্ট আছে, সেখানে আপনারা আপনাদের ডকুমেন্ট ইউজ করে সেটা মেক করতে পারেন। রেডি রিজিউমটা আমি আপনাদেরকে দেখাই, সেখানে কী কী আছে এবং সেটা দেখে আপনারা বুঝতে পারবেন আপনাদের ডকুমেন্ট আপনারা এখানে অ্যাপ্লাই করবেন। তো আমি প্রথমে এখানে ক্লিক করে দেব। এখানে যে পপ আপটা চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে ইওর নেম রয়েছে, সেখানে আপনাদের নাম দিবেন সার্টিফিকেট অনুযায়ী। এখানে আপনার এক্সপিরিয়েন্স আছে, এক্সপিরিয়েন্সটা ইউজ করবেন, এক্সপিরিয়েন্সটা আপনারা দিবেন। জব টাইটেল দিবেন, কোম্পানির নাম দিবেন, লোকেশন দিবেন, আপনার এডুকেশন ইউজ করবেন। এখানে আপনি লেখাপড়া কতটুকু, আপনার স্কুল নেম, ভার্সিটি নেম এবং আদার্স আপনার এডুকেশন কোয়ালিটি আপনারা এখানে ইউজ করতে পারেন। সাথে আছে প্রজেক্ট, আপনি যদি পূর্বে কোনো প্রজেক্ট ইউজ করে থাকেন তাহলে সেটাও আপনারা এখানে দিতে পারেন। এখানে রয়েছে ডান পাশে আপনার রয়েছে, এখানে আপনার স্ট্রিট অ্যাড্রেসটা দিবেন, ফোন নাম্বার দিবেন, একটা জিমেল দিবেন। এই পাশে রয়েছে স্কিল, আপনি কী কী বিষয়ে দক্ষ সেটা আপনারা এখানে উল্লেখ করে দিবেন। আপনি যদি কোনো সার্টিফিকেট বা অ্যাওয়ার্ড পেয়ে থাকেন সেটা এখানে আপনারা বলে দিবেন। ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনি কোন কোন ভাষা ভালো করে জানেন, ইংলিশ, বেঙ্গলি, হিন্দি, এইসবগুলো আপনারা এখানে উল্লেখ করে দেবেন। তো এখানে একটা বিষয় হচ্ছে, এখানে আমরা তাদের টেমপ্লেটটাকে আমরা সহজেই ইউজ করে আমরা আমাদের মতো করে একটা সিভি মেক করতে পারবো। এটা হচ্ছে সহজ পদ্ধতি। এখানে অনেক কিছু অপশন আছে, ফাইল, এডিট, ভিউ, ইনসার্ট, ফরমাল টুলস, এগুলো আপনারা ইউজ করে আপনাদের মতো করে কালার চেঞ্জ করবেন, বর্ডার দেবেন। এখানে একটা ইমেজ নিয়ে আসতে পারেন। ইমেজ নিয়ে আসার জন্য আপনাদেরকে ফাইল থেকে এখানে ইমেজ অপশান আছে, ইনসার্ট ইমেজে অপশান দিলে আপনারা এখানে ইমেজ নিয়ে আসতে পারবেন। তো এখানে আপনারা একাধিক বিষয় ইউজ করতে পারবেন। তো এটা হচ্ছে সহজ একটা পদ্ধতি। এরপর আপনারা সেভ করে দিলেই চলে আসবে আপনাদের লিঙ্কের মধ্যে আপনারা ইজিলি পিডিএফ বানাতে পারেন। তো বন্ধুরা, যদি এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আজ এতটুকু পর্যন্ত, ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।